পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা যারা করতে চাইছো প্রাইভেট কলেজ থেকে বা সরকারি কলেজ থেকে, তো তোমাদের উদ্দেশ্যে বলবো বেস্ট কলেজগুলোই চয়েস করো। আজকের এই ভিডিওটি তোমাদের সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট, তোমরা যারা জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্ট, আপকামিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছ এবছর কিংবা আপকামিং সিনারিওতে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ইনফরমেটিভ। কারণ আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো যে পলিটেকনিক বেস্ট কলেজ থেকেই কেন করা উচিত। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর আমাদের চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পলিটেকনিক এডুকেশন থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন এবং জেনারেল আপডেট ইনফরমেশনের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেতে থাকবে। যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী আপডেটগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে পেতে থাকো। তো ভিউয়ার্স, আমি সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি। জেক্সপো এবং ভোকলেট। জেক্সপো এবং ভোকলেট সরকারি সিট সংখ্যা প্রায় 12 থেকে 13,000, এবং এই 13,000 সিটের মধ্যে কোয়ালিটি সিট কটা, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা। কারণ আজকে দাঁড়িয়ে রাজ্যের টপ 5 থেকে 6টা সরকারি পলিটেকনিক ছাড়া আদার্স পলিটেকনিক গুলোর অবস্থা বেজায় বেহাল। তোমরা সবাই জানবে, যারা এডুকেশন বা পলিটেকনিকের সাথে যুক্ত রয়েছো বা পলিটেকনিক এডুকেশনকে অনেকদিন ধরে ফলো করছো, তোমরা জানবে যে পলিটেকনিক স্টুডেন্টদের প্রচুর রকম আন্দোলন, আক্ষেপ, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেগুলো আমরা তুলে ধরি এবং সলভ করার চেষ্টা করি। এবং তার মূল পরিকাঠামোই কিন্তু কলেজ লেভেল থেকে, অর্থাৎ রাজ্যের প্রায় 10টা সরকারি পলিটেকনিক ছাড়া আদার্স পলিটেকনিক গুলোতে ছাত্রছাত্রীরা কোনোভাবেই ভালো ইনফ্রাস্ট্রাকচার বা ফেসিলিটিস পায় না, এবং তার জন্যই কিন্তু এত সমস্যা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রাইভেট পলিটেকনিক গুলোর কথা দেখলেও একই বিষয়। রাজ্যে প্রায় 50 থেকে 80টি প্রাইভেট পলিটেকনিক রয়েছে, কিন্তু তার মধ্যে পাতে নেওয়ার মতো কলেজ 5 থেকে 6টা, অর্থাৎ 5 থেকে 6টা প্রাইভেট পলিটেকনিক ছাড়া আদার্স প্রাইভেট পলিটেকনিকে কিন্তু কিছুই হয় না। দেখা যায় হাঁস মুরগিরা ঘোরাফেরা করে। তো সেই ক্ষেত্রে সরকারি হোক বা বেসরকারি, তোমাদের জন্য এই ভিডিওটি ইনফরমেটিভ, কারণ আমি তোমাদের জানাতে চলেছি যদি পলিটেকনিক পড়তেই হয় রাজ্যের সেরা কলেজ থেকে পড়ো। হ্যাঁ, আদার্স কিছু ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কলেজ ম্যাটার করে। সেই ক্ষেত্রে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ বা ভালো প্রাইভেট কলেজ যারা অ্যাফোর্ড করতে পারবে না বা র্যাঙ্কের জন্য ভালো সরকারি কলেজ পায়নি, তারা মিডিয়াম ক্যাটাগরির, লো ক্যাটাগরির গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ছে ঠিকই, কিন্তু এখনো যাদের কাছে সুযোগ রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলের টপ গভর্নমেন্ট কলেজগুলো পাওনি, চেষ্টা করো ওয়েস্ট বেঙ্গলের টপ প্রাইভেট কলেজগুলোতে পড়ার। আদার্স এদিক ওদিক ভুংচাং প্রাইভেট কলেজে পড়ে কিন্তু আলটিমেট কোনো লাভ নেই। কারণ রাজ্যের 5 থেকে 6টা আমি একদম হাতে গোনা নাম বলে দিচ্ছি। সেটা হচ্ছে শিল্প বিদ্যাপীঠ বেলুর মঠ প্রাইভেট, টিপিআই টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, জেআই স্কুল অফ পলিটেকনিক, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড পলিটেকনিক। এই কটা কলেজ ছাড়া বাদবাকি কলেজগুলো কিন্তু সমস্ত কিছু বিটেকের সমন্বয়, অর্থাৎ বিটেক কলেজ খুলে রেখেছে, তার সঙ্গে পলিটেকনিক কিছু ব্রাঞ্চ খুলে দিয়েছে। সেই সমস্ত কলেজে কিন্তু পলিটেকনিকের আদর্শ পড়াশোনা হয় না। তো পলিটেকনিক প্রপার কলেজগুলোতেই পলিটেকনিক পড়ো। প্রাইভেট যদি ভর্তি হও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের ভর্তিতে সাহায্য করতে পারি। এবং তোমাদের একটাই কথা বলবো, পড়ার মতো কলেজে পড়ো, যেখানে ফিজ বেশি। কেন বেশি সেটাও দেখো, কারণ একটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার ভালো, প্লেসমেন্ট ভালো, ফ্যাকাল্টি ভালো, কলেজের এনভায়রনমেন্ট ভালো, সেই ক্ষেত্রে কিন্তু ফিস তারা বেশি নেবেই। তো সেই ক্ষেত্রে যারা এখনো কলেজ পাওনি, আতিপাতি প্রাইভেট কলেজে ভর্তি না হয়ে ভালো কলেজ দেখো। এবার আর একটা বিষয়, ভালো এই যে কটা কলেজের নাম নিলাম, সব কলেজে কিন্তু তোমরা সিট পাবে না এখন। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভর্তির ক্ষেত্রে আমরা অবশ্যই তোমাদের হেল্প করব, উইদাউট এনি ডোনেশন, একদম অফিসিয়াল কাউন্সেলিং ফিসে তোমাদের ভর্তি করে দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় আমি তোমাদের জানাচ্ছি, তোমরা যে সমস্ত স্টুডেন্ট টপ গভর্নমেন্ট কলেজ টার্গেট করছো, তোমরা কিন্তু এই ফেজ চয়েস ফিলিং করতে পারো। কিছু কিছু ট্রেডে কিন্তু টপ গভর্নমেন্ট কলেজে এখনো তোমরা সিট পাবে। টপ গভর্নমেন্ট কলেজের নামগুলো আমি আরেকবার বলে দিচ্ছি: এপিসি, বিড়লা, নর্থ ক্যালকাটা পলিটেকনিক, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল,
জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া, আরো দু চারটে এদিক ওদিক রয়েছে ভালো কলেজ, আচার্য জগদীশ চন্দ্র বোস হোক, আদ্যাপীঠ আনন্দ হোক, এদিকে নদিয়ার বিপিসি হোক, কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ফর জুনিয়র ইঞ্জিনিয়ার্স এই কলেজটা হোক। তো কিছু কিছু ডিস্ট্রিক্টের কলেজ ভালো রয়েছে, সেগুলো পেলে অবশ্যই নাও। বা আদারওয়াইজ কিন্তু খুব দূরের এমন কোনো কলেজে পড়ো না যেগুলো নতুন কলেজ, যাদের ইনফ্রাস্ট্রাকচার ভালো নেই। তার থেকে কিন্তু ভালো প্রাইভেট কলেজে ভর্তি হও, এতে তোমাদের গ্রোথও ভালো হবে, ইন ফিউচারও তোমাদের ভালো পরিকাঠামো তৈরি হবে, যেটা কিন্তু তোমাকে একটি ভালো জব অফার করবে। তো সেই ক্ষেত্রে তুমি যে ইনভেস্টমেন্টটা করবে 1 থেকে 1.5 লাখ এবং থাকা খাওয়া 1.5 লাখ, এই 3 লাখের ইনভেস্টমেন্টটা তুমি কিন্তু 1 বছরে তুলে নেবে। তাই অবশ্যই এমন কোনো জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে কিন্তু তুমি ভালো রিটার্ন পাবে। তোমরা এখন ট্রেডিং ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়গুলো জানো, সেই ক্ষেত্রে ইনভেস্ট সেখানেই করো যেখান থেকে তুমি ভালো রিটার্ন পাবে। ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ তোমাদের জন্য কোয়ালিটি আপডেট এবং ইনফরমেশন নিয়ে আসে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।